আমি কথা বলছি কয়েকদিন। আজকে এক লোক আমাকে ফোন করেছে যে বেফাকের কাগজ বই ছাপার জন্য আমাকে বেফাক অফিসের লোকেরা 1 লাখ টাকা ঘুষ নিছে, কিন্তু আমাকে কাজটা দেয় নাই। আমি এটা লাইভে আমি বলে ফেলবো। এখন আমার তো জীবন শেষ, আমার দায়িত্ব আছে, চিৎকার করার অধিকার এবং দায়িত্ব আমার উপর আছে। একটা লোক বলতেছে 1 লাখ টাকা নিছে আমার কাছ থেকে ছাপাবে, কিন্তু ছাপায় নাই। আমি কথা বলার পরে 33 জন লোক আমাকে ফোন করেছে যে আমাদেরকে বড় বড় কাজ করায়া, যারা আমাদেরকে করাইছেন, আমাদের যারা মুরব্বী, যারা নীরব ছিলেন, যারা ইশারায় আমাদেরকে করাই ফেলছেন, যারা তাদের জানার মধ্যে অপরাধ করেছিলাম, যারা আমাদেরকে পাস করাই দিয়েছিলেন, তারা যখন প্রশ্ন হয়েছে তখন আমাকে বের করে দিয়েছেন। আমি এখন রাস্তায় ঘুরতেছি, হুজুর আপনি যদি আবার বেফাককে ধরেন বা বাইরে থেকে যদি বেফাকের চাপ সৃষ্টি করেন, বাংলার মানুষ, তলাবা, ওলামা, তারা যদি এখন আবার বেফাককে দেখে, তাহলে আমার কেসটা যাতে আবার উঠে। আমি মজলুম। আমাকে 13 জন ফোন করেছেন আজ, আর মোট 33 জন ফোন করেছেন। আর যারা দুর্নীতিতে জড়িত, আমি ওই দিন ভুলে বলছিলাম যে 80 লাখ 78 লাখ, আসলে এই বিল্ডিং এর মামলা হলো 1,40,00,000 টাকার। আমি ভুল বলছি, সরি। পাঠকরা, দর্শকরা যারা আমার কাছে 78-80 লাখ শুনছিলেন, এটা কম, আসলে 1,40,00,000। এবং সেটা এটা যে করে 1,40,00,000 যাকে বের করা হয়েছিল, যারা তারা আমার কাছে ফোন করেছে। আসলে ঘটনা কি, পরে কে এটার দায়ী, এইটা মানে সরকারিভাবে স্থায়ী বিল্ডিং করার জন্য ইঞ্জিনিয়ার থেকে রাজুকের ইঞ্জিনিয়ার পাস করে দিয়েছেন। ইঞ্জিনিয়ার সাহেব আমাকে ফোন করেছেন, যেটা তো আব্দুল জব্বার সাহেব আমাদেরকে পাস করাইছিলেন, সেই ফাইলটাকে বেফাক থেকে চুরি করে সরাই দিছে। যিনি চুরি করাইছেন তিনি বড় পদে আছেন এখনো। আমি নামটা এখন বলতেছি না, ধৈর্য ধরতেছি। আমাকে ওখানে সারাদিন গালাগালি করতেছে। বেফাকের ধুলিকণা পর্যন্ত আমাকে বলে, বেফাকের আশপাশের মানুষ, বেফাকের প্রতিবেশী, বেফাকের পাশের হোটেল, বেফাকের যাদের চা খায়, বেফাকের যারা, এরা সবাই বেফাকের মাটি গাছপালা, এরা আমাকে চিনে তো, যে আব্দুল জব্বার সাহেব কোন মানুষটাকে নিয়ে ট্রাস্ট করে সেখানে যুদ্ধ করতেন। তারা আমাকে বলতেছে যে বেফাকের কর্মচারীরা নাকি খুব খেপা আমার দিকে। আমি বললাম যে আমার যারা চোর তারা তো খেপা থাকবেই। বেফাকে যদি আমি বলি ভালো লোক, তাদের কোনো ভয় নাই। যারা ভালো, তোমাদের কোনো ভয় নাই, বেফাকে তোমরা থাকতে পারবা। আর যারা নির্দোষ বাইরে আছো, তাদেরকে আবার হক দিয়ে দিব। শক্তি ক্ষমতা থাকলে বেফাকে ফিরে নিয়ে আসবো। যদি তোমরা বৃদ্ধ হয়ে থাকো, তোমাদেরকে ভালো টাকা পয়সা দিয়ে বিদায় করব। যারা অপমানিত ছিলে, অপমানের প্রতিশোধ দিব। যারা তোমাদেরকে ব্যবহার করে ছুড়ে ফেলছে, এই সমস্ত বুজুর্গদেরকে বেফাকে আমি আবার প্রশ্নের সম্মুখীন করব। বেফাকে কে আছেন যিনি দায়িত্ব নিয়ে বলবেন যে আমি কোনো দুর্নীতির সঙ্গে জড়িত না? সকালবেলা সবাই মিলে চলো বেফাকে, বেফাক যেন ক্লাব, চলো বেফাকে নাচতে হবে। বেফাকে গিয়ে বিল উঠে গেছে 7,000 টাকা। 7,000 টাকা গরিবদের টাকা খাওয়ার জন্য আপনাকে কে বলেছে? আপনি সহসভাপতি, আপনি বেফাকের জয়েন্ট সেক্রেটারি, আপনাদের দলে বলে এটা কি বেফাক কি ক্লাব? আমরা তো বেফাকে গিয়ে নাস্তা করি না। আমরা নাস্তা না করতে পারলে না করব। বেফাকে যেখানে যাব, মিটিংয়ে যাব, বেফাকে গিয়ে আড্ডা মারবেন, অন্যান্য পরামর্শ করবেন, বেফাকে নিজের পার্টির মিটিং করবেন, বেফাকে সমাজের আচার বিচার করবেন, বাইরের ঝামেলা বেফাকে গিয়ে ঘটাবেন, আর সমানে কোক, ফান্টা আর পান আর বিড়ি চলবে, আর হাওয়া বাতাস, এগুলি কি হিসাব কিতাব নাই? বেফাকের মা বাপ নাই? বেফাক একজন আমির, উনি মালিক, আমিরের ছেলে হলে মালিক। আর বেফাকে যারা সাবেক বড় বড় অফিসার, বড় বড় মানে কমিটিতে আছেন, তাদের ছেলে পেলে, আন্ডা বাচ্চা, ভাগনা ভাতিজা, সবাই কি বেফাকের মালিক? বেফাকের মালিক কেউ তো আছে। সেই বেফাকের মালিক হলো বাংলার মুসলমান জনগণ, যাদের টাকায় বাংলাদেশের মাদ্রাসাগুলি হয়েছে। এখন তো মাদ্রাসাগুলির অবস্থা এরকম যে মাদ্রাসাগুলির বয়স 60, 70, 80, 90, 100, 110, 20, 30। এই মাদ্রাসাগুলি কে কখন কিভাবে করেছিলেন সেগুলি ইতিহাস থেকে আপনারা জানার চেষ্টা করুন। তাদের আগেকার মানুষদের সন্তানরা কোথায় হারিয়ে গেছে? তারা জুলুমের শিকার। তারা একটা মক্তবেও নাই, একটা আজানখানায় রাখা হয় নাই, মাদ্রাসার একটা মুহাসসিলও নাই। মাদ্রাসার কাছে ঘর বাড়ি থাকলে সেখানে তালাবদ্ধ করে তাদেরকে উৎখাত করে দেওয়া হয়েছে। কোন মাদ্রাসা হয়নি আমি হাজার হাজার ফাইল খুলে দেব। আর এখন কি সবগুলি মাদ্রাসা গড়ে পড়তায় বাপের হাতে ছেলে, পৈতৃক সম্পত্তি হয়ে গেছে। বাংলাদেশের সব মাদ্রাসা জনগণের টাকায় আল্লাহর ওয়াস্তে দেওবন্দের উসুলে হাসতে গানের উপর ছিল। পৈতৃক সম্পত্তি কেন হচ্ছে? কমিটিকে আগেই চেঞ্জ করতে 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 চাকর বাকর দিয়ে সোরা বানান, আর ছেলেকে বসাই দেন। ছেলেরা এগুলি জমি বিক্রি করে খেয়ে ফেলে। আজকে মাদ্রাসার কোনো নাম নিব না আমি, কিন্তু আমি বলতে চাই বাংলাদেশের সমস্ত মাদ্রাসার যাত্রা শুরু হয়েছিল যেভাবে, সেটা যাত্রার সমাপ্তি কি এই যে পৈতৃক সম্পত্তি হবে?
বাপ মোহতামিম আর 30 জন লোককে বাদ দিয়া একটা ছেলে ফটকা, সে লেখা না পড়া না যোগ্য না কিছু না, আর বড় বড় অপরাধে জড়িত, তাকে এনে এই বুড়া বুড়া উস্তাদ বিদায় করে দিতে হবে, যারা জ্ঞানী গুণী, পড়ার মান পানিতে মিশিয়ে দেওয়া হচ্ছে। কেন? যেটা এটা ওনার জমিদারি। এত বড় মাদ্রাসা, এত আয়, এত ভাড়া, এত মার্কেট, এত বিদেশি সাহায্য, এই সব কিছু আপনার ছেলে আর জামাইকে দেওয়ার জন্য আপনাকে কে বলেছে? সুরা নিজে বানায় ফেলেন। রাজনীতি মিশে এই জীবনে রং ধনুটা মুছে যাবে একদিন, জেনে নাও। থাকতে সময় খুদার রাহে নিজের জীবনটা সঁপে দাও, হায়রে নিজের জীবনটা সঁপে দাও।